কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে নমস্কার। দেখুন আমি এই যে আমার ক্ষেতে দেখুন আলুর শাক আরও গাছ ছিল, আলু তুলে ফেলেছি। এই যে সব শাকগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে। তা আপনাদের নতুন একটা রেসিপিতে স্বাগত। মাদার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সুস্বাগতম। তা আমি আলুর শাক আপনারা কে কে খেয়েছেন জানি না। এই দেখুন আমি পেঁয়াজ লাগাই, পেঁয়াজ লাগালে দেখেন পেঁয়াজের কলি হয়ে গেছে। এই পাশে আবার নতুন করে আমি লাগিয়েছি। এই দেখেন নতুন করে আমি পেঁয়াজ লাগিয়েছি, আলু লাগানো আছে। এইগুলো আলু তোলার মতন হয়ে গেছে। আমার কাজ হচ্ছে এইসব নিয়ে, শুধু রান্না করিনি, রান্নার সঙ্গে বান্নাও করি আমি। তাহলে দেখুন আমি আলু শাকগুলো এবার কেটে নিয়ে যাবো। এই দেখেন আলু শাকগুলো কেটে আমি রান্না করে আপনাদের খাওয়া দেখাবো যে আলু শাকটা টেস্টি হয় বন্ধুরা। এত স্বাদ হয় এই আলু শাক রান্না করলে, যে না খেয়েছে সে ছাড়া এর মর্মটা কিন্তু কেউ বুঝতে পারবে না। আমি লাগিয়ে রাখি, আমার কি হয়, আমার শাক খাওয়ার কাজটা চলে। আমি শাকগুলো এইভাবে এই আলু শাকগুলো কেটে নিই। এরপরে আমি মিষ্টি আলুর শাক আছে আমার, আমি মিষ্টি আলু লাগাই। আমি মিষ্টি আলুর শাক দিয়ে আর এই গোল আলুর শাক দিয়ে একসঙ্গে রান্না করব। আমি এই শাকগুলো সব কেটে নিয়ে তারপরে আমি মিষ্টি আলু শাকের কাছে যাব, ওই শাকগুলো আমি কেটে নেব, একসঙ্গে আমি ভাজবো। তখন আপনাদের আমি দেখাবো এত সুন্দর মজার শাক, রান্না দেখেই খেতে ইচ্ছা করবে। আমার গাছে কাঁঠাল হওয়া শুরু করে দিয়েছে। আগের বার আমার কাঁঠালের ভিডিও আছে, প্রচুর কাঁঠাল হয়, 100-150 করে কাঁঠাল হয়। দেখুন সমস্ত গাছে শুধু কাঁঠাল বেরোচ্ছে, কাঁঠাল আর কাঁঠাল বেরোবে। দেখেছেন কী কাঁঠাল। আমি মিষ্টি আলু লাগিয়ে রেখে আপনাদের বললাম আমি মিষ্টি আলু শাকও তুলবো। এই দেখেন আমি মিষ্টি আলু লাগিয়ে রাখি। আমি এই শাক হয় একদম কলমি শাকের মতন লাগে মিষ্টি আলুর শাক, এত সুন্দর লাগে খেতে বন্ধুরা কী বলবো। আমি মিষ্টি আলু দিয়ে আর গোল আলু দিয়ে আমি একসঙ্গে শাক রান্না করবো। কিন্তু আরও গাছ আছে, আমার এইগুলো হলে হয়ে যাবে। আমার তো জনসংখ্যাও কম আছে, তাই আর যাদের জনসংখ্যা বেশি তারা যদি শাকের সঙ্গে অন্য যাদের খেতে আছে মিষ্টি আলু শাক, তারা খেতে এভাবে রান্না করবেন। আমি শাকগুলো নিয়ে কেটে কুটে ধুয়ে তারপরে আপনাদের দেখাবো। কুটে নিলাম এই যে আলুর শাক, আলুর শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার আলুর শাকগুলো আমি কুটে নেব। আলুর শাকগুলো একদম সুন্দর করে 3-4 ধোয়া করে দিয়ে নেবে। আলুর শাক, গোল আলুর শাক আর মিষ্টি আলুর শাক, এর ভিতর কিন্তু দুটোই আছে। তা গোল আলুর শাক দিয়ে মিষ্টি আলুর শাক দিয়ে আমি এই যে ডাইলেশন শাক রান্না করব। দুটোই আমার জায়গায় লাগানো। আমি জানো আমি এই ফুলের টবের ভিতর আমি ছিটিয়ে রাখি। মিষ্টি আলু যখন বাজার থেকে আনে মাটির ভিতরে একটা নিয়ে পুঁতে রাখি। এইভাবে আমি এই শাক সবজিগুলো খাই। এই যেমন আলু গাছ বেরিয়েছে, আমি তাড়াতাড়ি কী করি আলুগুলো পুঁতে দিই, পেঁয়াজগুলো পুঁতে দিই। পেঁয়াজের পাতা রান্না একদিন আপনাদের দেখাবো আমি। তা আমি শাকগুলো কুটে নিয়ে এত সময় এই দেখুন আমি যে শাকগুলো কুটিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু আলু, গোল আলু আর মিষ্টি আলু। মিষ্টি আলুর শাক কম, গোল আলুর শাক বেশি। হ্যাঁ আমার বাড়িতে হয়েছিল, আমি সেইগুলো তুলে নিয়ে এসেছি। সেটা আমার লাগানো হয়েছিল। এবার আমি কী করবো, আমি যে বেগুনগুলো দেবো, বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে তুলে নেব। সুন্দর করে বেগুনগুলো আমি ভেজে নিই। আমি আলুগুলো কত সুন্দর, বেগুনগুলো কত সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখুন একেবারেই লাল লাল করে ভেজে নেবেন। হ্যাঁ এই বেগুনটা আমি দেবো একবার নামাবার প্রাককালে। প্রাককালে মানে বুঝতে তো, যখনই নামাবো আমি এই বেগুনটা শুধু লবণ দিয়ে ভেজে রাখা আছে। আমি বেগুনটা খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে, আমি দিয়ে নামাবো। এবার আমি কি না দুটোই দেবো, বেশি দেবো না। দুটো শুকনো মরিচ দিয়ে বেশ খানিকটা আমি কালো জিরে দিয়ে দেবো, বেশ খানিকটা। এই দেখুন খানিকটা কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এই দেখুন এই যে মানে বেশ খানিকটা এই যে কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচামরিচ, এটা আমি দিয়ে দেবো। বাটা করতে বন্ধুরা, তাই তেলটা দেখেন কেমন ধরে উঠছিল। এর সাথে আমি মুগের ডালগুলো দিয়ে দেবো, অল্প একটু, বেশি দেবেন না। এর সঙ্গে আমি কিছু আলু কুচিয়ে, মটরের মতন কুচিয়ে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজাবো। দেখুন এই আলু, কালো জিরে, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, এটা দিয়েই ভাত মেখে খালি অনেক সুন্দর লাগবে দেখুন। হ্যাঁ এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আর কালো জিরে দেওয়া তো আর মুগের ডাল। এবার আমি শাকগুলো ছেড়ে দেবো, বেশি ভাজবো। আমি শাকগুলো ছেড়ে দিলাম। শাকগুলো ছেড়ে দিয়ে আমি
তো কোনো ভাজায় হলুদ দিই, আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। একটু নেড়ে পেঁয়াজের সঙ্গে মুগের ডালের একটা অল্প একটু হলুদ দেবো, বেশি দেবো না, অল্প একটু হলুদ দেবো আর একটুখানি লবণ দেবো, আর লাগলে আমি জলে দেবো। এই লবণে আমার শাকে জল কেটে যাবে, এই জলে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি কী করবো, আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা কত সুন্দর শাক দেখুন দিচ্ছে। আমি তো প্রত্যেক বছরেই একমাত্র গোল আলু লাগাই, হচ্ছে শাক থাকবে। আলু আমার টুকিটাকি হয়, গতবারও আলু দিয়ে আমার কই মাছ রান্না আছে আমার টেবিল। এই দেখেন কত সুন্দর কালার এসছে। এখন আমার যতটুকু লবণ লাগবে, মিষ্টি লাগবে, আমি একটু মিষ্টি দেবো শাকটায় সামান্য। আর লবণ আমার যেটুকু পরিমাণ মতন আমি ধরে দিয়েছি। এবার আমি শাকটা নেড়ে করে নেবো। দেখুন একটু নেড়ে চেড়ে 30 মিনিট নাড়াচাড়া করে দেবো। এই দেশে বেগুনটা আমি এবার দিয়ে দেবো। বেগুনটাও দেওয়ার ছাড়া আমার শাক রান্নাও কিন্তু হয়ে যাবে। বেগুনটা জাস্ট করতে দেবো না, একটু তো ঘুরতে দেবো না। এবার আমি আঁচটা আমি অফ করে দেবো। আঁচটা অফ করে দিলাম, বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে দেবো। দেখেন কত সুন্দর শাক হয়েছে, এত সুন্দর শাক হয়েছে। আপনারা যদি আলুর ক্ষেত কোনো জায়গা পান, সে কিন্তু আলু গাছ লাগানোর আগে তুলে ফেলে আপনারা আলুর শাক নিয়ে অন্যের ক্ষেত যদি হয় সে নেবেন, হ্যাঁ, সে নিয়ে খেয়ে দেখবেন এইভাবে। এবার আমি শাকটা নামিয়ে নেব। এই যে যারা আমার ফেসবুক থেকে পেজটা দেখছেন, আমার পেজটা ফলো করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সহযোগিতা করবেন। আমার এই যে আলুর শাক আমার রান্না হয়ে গেল, মিষ্টি আলু দুটো একটা দেওয়া, কিন্তু গোল আলুর শাক বেশি দেওয়া। এইভাবে আপনারা শাক রান্না করে খাবেন, চিংড়ি মাছ না হলো তাতে কী হয়েছে, শাক রান্না করে খাবেন, সুন্দর লাগবে খেতে, অনেক সুন্দর লাগবে খেতে। এভাবে শাক রান্না করে খাবেন, গরম ভাতের সঙ্গে কি ঠান্ডা ভাতের সঙ্গে, ফেলনা কিন্তু কিছুই নয়, অসাধারণ লাগে শাক খেতে। সবার জন্য শুভকামনা।